আজ সিপিআইএমের পক্ষ থেকে চকপাটলি হাই স্কুলে আয়োজন করা হয় এক কর্মী সভা। উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের উচ্চ নেতৃত্ব সহ কয়েক হাজার সাধারণ কর্মী। উক্ত সভায় আলোচ্য বিষয় হিসেবে তুলে ধরা হয় বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট, সাধারণ জীবনে সিপিআইএমের গুরুত্ব, ফ্যাসিস্ট তৃণমূল সরকারের পরিবর্তে আরও এক ফ্যাসিস্ট বিজেপি সরকারের বাংলায় আগমন, হকার উচ্ছেদ থেকে বুলডোজারের তাণ্ড, সবকিছুই উঠে আসে আলোচ্য বিষয় হিসাবে। বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের ভরাডুবিতে বিজেপির প্রধান বিরোধী দল হিসেবে কি নিজেদেরকে মেলে ধরতে চাইছে বামফ্রন্ট? আজকের এই কর্মী সভায় সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু সে কথাই জানান দিচ্ছে। কর্মী সভা শেষে আজ মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল সেখানে। কর্মী সভায় কয়েক হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাটলিখানপুরের রাজনীতি শুধু নয়, গোটা বাংলার রাজনৈতিক পালা বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক মহল। মোটামুটি হাজারখানেক মানুষকে নিয়ে আপনারা এই কর্মী সভা শুরু করলেন এবং এই কর্মী সভা শেষে আজকের কর্মী সভার প্রধান উদ্দেশ্য কি ছিল? বিগত সরকারের তার কাজকর্মের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে নতুন একটি সরকারের তৈরি করেছে। সেই সময় দাঁড়িয়ে অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হচ্ছে। সে কারণে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত মানসিকতা তৈরি হচ্ছে যে গোটা রাজ্যে এবং আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে, গ্রামে বা শহরে মানুষের নিরাপত্তা দিতে পারে একমাত্র বামপন্থীরাই, কমিউনিস্টরাই, সিপিআইএম। সুতরাং সেই শান্তি যদি ফিরিয়ে আনতে হয় তাহলে বামপন্থীদের পাশে দাঁড়াতে হবে। এবং আমরা এই মুহূর্তে যে সমস্ত বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে বর্তমান সরকারের, হকার উচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এবং মানুষকে সান্ত্বনা দিয়েছি, ভরসা দিয়েছি যে আপনারা এই দেশের নাগরিক হিসেবে সবাই গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করতে গেলে এবং এলাকার শান্তি শৃঙ্খলা এবং সামাজিক উন্নয়ন একে যদি উন্নত করতে হয় তাহলে পরে লাল ঝান্ডাই আপনাদের একমাত্র ভরসার স্থল। মানুষ সেটা উপলব্ধি করে আজকের এই সভাতে শত শত হাজার হাজার মানুষ এসছে এবং প্রাকৃতিক দুর্যোগ না থাকলে আরও বহু মানুষ এখানে উপস্থিত হতো। একটু অসুবিধা হলো না তো বহু মানুষ আরও উপস্থিত হতো এই সভাতে। সুতরাং তাদের মধ্য থেকে যে ভাব যে আপনারা 34 বছর ধরে সরকার আপনারা তৈরি করেছিলেন, আমরা অনেকেই দেখেছি, আমরা অনেকেই দেখিনি। সুতরাং আমাদের 15 বছরের অভিজ্ঞতা এবং 1 মাস 12 দিনের অভিজ্ঞতায় যা আমরা বুঝতে পেরেছি, আপনারা ছাড়া আমাদের কেউ শান্তি ফিরিয়ে দিতে পারবেন না, সম্প্রীতি ফিরিয়ে দিতে পারবেন না। আমাদের যে দাবি দেওয়া সেটাকে পূরণ করতে অন্য কেউ পারবে না। সেই জন্য এত মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা মানুষকে আশ্বস্ত করেছি যে আমরা আপনাদের পাশে আছি। আপনারা দেশের নাগরিক হিসাবে, দেশের সংবিধান হিসাবে স্বাভাবিকভাবে এখানে বসবাস করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে চলতে হবে, আমাদের মানুষকে আশ্বাস দিতে হবে, মানুষের প্রতি ভরসা জোগাতে হবে এবং আমাদের যে মানবিকতা এই 15 বছরে লুণ্ঠিত হয়েছে, মনুষ্যত্ব, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের কৃষ্টি, সেটাকে পুনরুজ্জীবিত করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এলাকায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি মানবিকতা এটাকে ফিরিয়ে আনতে হবে। এই ডাক আমরা দিয়েছি এবং আমরা আগামী দিনে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা সম্মেলন করব। কৃষক সভার পক্ষ থেকে এখানে আসুক, কৃষকের চাষ, সেই চাষের যে সমস্যা, জল নিকাশি অবস্থা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, আমাদের কৃষকের যে পাট, সেই পাট আর কয়েকদিনের মধ্যে তার ন্যায্য মূল্য, সংকল্পপত্রে বিজেপি যে কথাগুলো বলেছিল সেগুলো বিনয়ের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করব মানুষের সামনে, যে 3100 টাকা করে যে কুইন্টাল প্রতি ধান কিনবে, সেই ধানও তাদের সেই সংকল্পপত্রের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তাদের রক্ষা করতে হবে। এই বার্তা নিয়ে মানুষের কাছে আজকের এই সভা থেকে আমরা এই বার্তা মানুষের কাছে দিতে চাইছি। বর্তমান সময়ে 15 বছরের যে অভিজ্ঞতার কথা বললেন, সেই অভিজ্ঞতার দিকে মুখ ফিরিয়ে মানুষ বিজেপিকে ভোট করেছিল এবং এই 1.5 মাস বয়স সেই সরকারের, সেখান থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে চাইছে। ঠিক সেই সুযোগটা কি বামফ্রন্ট একটা খোলা ময়দানে নিজেদেরকে পুনর্জীবিত করতে চাইছে? ঠিক সুযোগটা বলা যাবে না, এটা আমাদের একটা ধারাবাহিকতা।
ধারাবাহিকতা কর্মসূচি যেখানে আমরা তৃণমূল ধরাশায়ী, তৃণমূল নেই বলতে গেলেই হয়, কারণ মাত্র 1.5 মাসে তৃণমূলের যেটা পরিবেশ, সেটা তৃণমূল পার্টিটাই টোটালি ধ্বংসের পথে। ঠিক সেইখানে বিজেপির মুখ্য ভূমিকায়, বিরোধী ভূমিকায় বামফ্রন্ট কি নিজেদেরকে সেইভাবে মেলে ধরতে চাইছে? যেহেতু বিগত সরকার এবং তার পার্টি মানুষের কাছে কোনো অবস্থান নেই, মানুষ যখন বিপদাপন্ন তখন আমরা মানুষের কাছে চাইছি যে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের ভরসা দেওয়ার জন্য। এবং বিজেপির মতো একটা ফ্যাসিস্ট শক্তি, এর বিরুদ্ধে জনগণই মোকাবিলা করতে পারে এবং জনগণকে নিয়েই এর মোকাবিলা করতে হবে। সেই জন্যই আমরা এই লড়াইতে এই কর্মসূচিকে গ্রহণ করেছি। যদিও এটা পাটলিখানপুরের বুকেই আজকের এই কর্মসূচি, তো পাটলিখানপুরে বর্তমান সময়ে 20খানা 21খানা বুথের মধ্যে মাত্র 4টে বুথ বিজেপি তাদের আধিপত্য বজায় রাখতে পেরেছে, বাদবাকি কোনো বুথেই তাদের আধিপত্য নেই। সেই সুযোগে কি বামফ্রন্ট দ্বিতীয়বার এই পাটলিখানপুরটাকে আবার নিজের দখলে নেবে? কতটা আশাবাদী? বিজেপিরা কোথায় আছে কোথায় নেই এটা আমাদের কাছে বড় মাপকাঠি না। মানুষ তৃণমূলের কাজকর্মে তাদের দাম্ভিকতা, তাদের অহংকার, তাদের যে দুর্নীতি, তার বিরুদ্ধেই মানুষ রায় দিয়েছে। বিজেপির এটা কোনো কৃতিত্ব আছে বলে আমরা বামপন্থীরা মনে করি না। মানুষের শিক্ষা, মানুষের অভিজ্ঞতাই তার বড় শিক্ষা। মানুষ মনে করেছে এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে, যেহেতু দিল্লিতে বিজেপির সরকার আছে সেই জন্যেই ভোট দিয়েছে, এটা বুঝে সুঝে দিয়েছে বলে মানুষ এখন তারা বুঝতে পারছে যে আমরা এটাকে বুঝে সুঝে দিইনি। কেবলমাত্র তৃণমূলের উপরে অভিমান করে, রাগ করে তাদেরকে সরকার থেকে তাড়ানোর জন্যই এটা করেছে। তার মানে এই না যে মানুষ সঙ্গে সঙ্গেই বুঝতে পারছে যে এই সরকারটাও আমার মঙ্গলের সরকার না, বা আমার আগামী দিনে বাঁচার সরকার না। সেই জন্যেই মানুষ মুখ ফিরিয়ে নিতে চাইছে এবং সর্বত্র খালি 4টে বুথের ঘটনা না, গোটা এই অঞ্চলের বুধে বুধে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আবার লাল ঝান্ডার পাশে আসতে চাইছে তার জীবন জীবিকার প্রশ্নে। এখন সিপিআইএম জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, লড়াই 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 চাই, সম্প্রীতি বজায় রাখতে সমস্ত মানুষ এক হও, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমস্ত মানুষ এক হও, এই বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও।